হ্যালো বন্ধুরা, মোবাইল দিয়ে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে কিন্তু ইনকাম করা সম্ভব। আমরা যদি একটু চেষ্টা করি যে এআই ব্যবহার করে অনেক সহজে কিন্তু অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, যার মাধ্যমে আমরা খুবই সহজে ইনকাম করতে পারবো। এটাকে আপনি চাইলে প্লে স্টোরে আপলোড করতে পারবেন এবং কি বিভিন্ন সিস্টেমে আপনি অ্যাপ্লিকেশন তৈরি করে ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন বর্তমানে আছি প্লে স্টোরের মধ্যে। যদি এখান থেকে আমি আপনাদেরকে কিছু দেখাই যে প্লে স্টোরের মধ্যে কিছু অ্যাপ্লিকেশন সার্চ করে দেখায় যে এগুলা কিন্তু আপলোড করার পর অনেক হাজার হাজার এবং মিলিয়ন কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে থাকে। ধরুন আমি এখান থেকে ক্যালকুলেটর সার্চ করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে। তার মানে এখান থেকে তার অনেক ইনকাম হচ্ছে, ঠিক আছে। এইভাবে করে যত ধরনের ক্যালকুলেটর আছে প্রত্যেকটা কিন্তু ডাউনলোড হচ্ছে 1000 এবং কি 10,000, 1 মিলিয়ন, 10 মিলিয়ন এভাবে করে কিন্তু ডাউনলোড হয়। এর মাধ্যমে কিন্তু ইনকাম করা যায়। আপনিও চাইলে এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন খুবই সহজে। অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রথমে কিন্তু কোডিংয়ের প্রয়োজন হয়। তো কোডিংটা আমরা কোথায় থেকে নিব? যে কোনো আপনি এআই ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে একটা এআই ব্যবহার করতেছি, ঠিক আছে। এখানে আমি প্রথমে তাদেরকে একটা স্ক্রিপ্ট লিখে দিলাম যে আমি এ ধরনের ক্যালকুলেটর এ ধরনের বানাতে চাই, অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই। তো আমি এখানে বলছি আমাদেরকে এখানে HTML দাও, ঠিক আছে। তখন সে আমাকে এখানে লিখে দিচ্ছে যে যে পুরো কোডিংটা আমাকে সে সম্পূর্ণ এখানে লিখতেছে। একটু এখানে সময় লাগবে, ঠিক আছে। আমি আপনাদের জন্য যে কোডিংটা এখানে লিখে দিচ্ছে এটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই কোডিংটা আপনি সেখান থেকে কপি করে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে কিন্তু কোডিং লিখতে অনেকটা সময় লাগে, তো আমি এখানে একটু স্কিপ করব, ওকে। বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর আমাদেরকে এখানে পুরো কোডিংটা এখানে লিখে দিল। তো আমরা এখন কি করব, উপরের যে কপি অপশন আছে এখান থেকে আমরা কোডিংটা কপি করে নিব, ওকে। দেন আমাদের আর এখানে কোনো অন্য কিছু করা লাগবে না, এখান থেকে আমরা কপি করে নিলাম, ওকে। অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমাদের কিন্তু অন্য একটি অ্যাপের প্রয়োজন হবে, যেটা কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন, ওকে। হুপ ওয়েব নামে একটি অ্যাপ্লিকেশন, এটার মধ্যে প্রবেশ করলে এখানে দেখতে পারবেন ক্রিয়েট প্রজেক্ট নামে একটি অপশন আছে উপরে। এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে প্রজেক্টের নাম দিতে হবে। এখানে লেখা আছে মাই ওয়েবসাইট। আপনি চাইলে এটা রাখতে পারেন অথবা এটা চেঞ্জ করতে পারেন। তো এখানে কিন্তু কোনো সমস্যা নেই, যেটা রাখেন কোনো সমস্যা নেই, পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ওকের মধ্যে ক্লিক করব। তারপর কিন্তু আমাদের একটা ফাইল তৈরি হয়ে গেছে। নিচ থেকে আমরা এখান থেকে ফাইলটা সিলেক্ট করব, ওকে। দেন এখানে কিন্তু 2টা অপশান আছে। প্রথমটা এখান থেকে আমরা এটাকে উপরে চেপে ধরে ডিলিট করে দিব, ওকে। দেন আমাদের এটার প্রয়োজন নাই। তারপর এখান থেকে ইন্ডেক্স HTML এটার মধ্যে আমরা ক্লিক করব। এখানে কিছু কোডিং আছে, আমরা এটাকে কি করব, রিমুভ করে দিব। এটার কিন্তু আমাদের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এটা কিন্তু আমাদের কোনো প্রয়োজনে লাগবে না, তাই আমরা এখান থেকে চেপে ধরে এটাকে ডিলিট করে দিচ্ছি, ওকে। আমাদের কিন্তু সম্পূর্ণ রিমুভ করা হয়ে গেছে। আমার যে কোডিংটা আছে আমরা এখন এটাকে পেস্ট করছি, ওকে। তারপর আমরা এটাকে একটু চেক করব। চেক করার জন্য এখানে দেখতে পারবেন ডান পাশে একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এই অপশনের মধ্যে আপনাকে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি কীরকম দেখাবে সেটা এখানে আপনাকে শো করবে এখানে, ওকে। তারপর আমরা এখান থেকে ব্যাকে আসব। ব্যাকে আসার পর আমাদের এখানে আমরা যেহেতু ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন তৈরি করেছি তাই আমাদের ওইরকম একটা লোগো লাগবে, তাই আমরা গুগল থেকে এটাকে ডাউনলোড করে নিব। আপনার অ্যাপ্লিকেশনের জন্য আপনি সুন্দর একটা লোগো সিলেক্ট করবেন। তারপর আমরা কি করব, আমরা আগের জায়গায় এখানে চলে আসব। এখান থেকে আমরা যে কর্নারে এখানে ফাইল অপশনের মধ্যে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া ফাইলের মধ্যে ক্লিক করব, ওকে। দেন এখান থেকে আপনার গ্যালারি শো করবে। গ্যালারি থেকে আপনি এখান থেকে লোগোটা সিলেক্ট করে দিবেন, ওকে। দেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের লোগো এখানে সিলেক্ট করা হয়ে গেছে। দেন এখন আমরা কি করব, উপর থেকে পাবলিশ ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করব। তারপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের কিছু কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ, এটা সম্পূর্ণ করতে হবে। প্রথমে উপর থেকে আমরা এখানে লোগোটা সিলেক্ট করব, ডাউনলোড 6 PNG, ওকে। এটা আমরা এখান থেকে সিলেক্ট করব, ওকে। তারপর নিচ থেকে আমরা এখানে আমাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের যে নামটা সেটা এখানে আপনাকে লিখতে হবে, ওকে। তো এখান থেকে আমরা যেহেতু ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন তৈরি করতেছি তাই আমরা এখানে নামের জায়গায় যে মাই ওয়েবসাইট, সরি, এখান থেকে মাই ওয়েব অ্যাপ লেখা আছে, এখান থেকে আমরা এটাকে রিমুভ করে আমরা অ্যাপ্লিকেশনের নাম রাখবো। তো আমরা এখানে লিখে দিব ক্যালকুলেটর, ওকে।
তারপর আমরা একবারে নিচে চলে যাব, নিচ থেকে এখানে টিক মার্ক অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে বলতেছে প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করবেন। তারপর আপনার সামনে এখানে আপডেট অপশন আসবে, এখান থেকে আপডেটের মধ্যে ক্লিক করবেন। আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে, একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পর কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা ডানের মধ্যে ক্লিক করলাম। ওকে, এখন আমরা এখান থেকে ব্যাকে আসে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা প্রবেশ করব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ক্যালকুলেটরের যে অ্যাপ্লিকেশন তৈরি করা হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি খুবই সুন্দরভাবে এখানে তৈরি করা হয়ে গেছে। নিচ থেকে এখানে একটা থিম পরিবর্তন অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি দুইটি কালারে এখানে অ্যাপ্লিকেশনের লুকটা দিতে পারবেন। ওকে, এখান থেকে এখন ইনকামটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলি। আপনি দুই মাধ্যমে এখান থেকে ইনকাম করা যায়। একটা হলো আপনি যে অ্যাড্রেসটা আছে, অনেকে কিন্তু অ্যাড্রেসটাতে ইনকাম করেন বা অ্যাড্রেসটাতে সম্পর্কে অনেকের ধারণা আছে কিন্তু অ্যাড্রেসটাতে ইনকাম করতে পারতেছেন না। তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট হবে যে অ্যাড্রেসটার মধ্যে আমরা ওয়েবসাইট অ্যাড করে থাকি। ওয়েবসাইটের যে অ্যাডগুলো আছে কোডিংটা আমরা এখানে বসাতে পারবো, যেটা আমরা এআই এর মাধ্যমে এটাকে বসাবো এবং সেখান থেকে আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড দিতে পারবো, যার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাড্রেসটার মধ্যে ইনকাম হবে। এই বিষয় নিয়ে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন বিষয়টি জানতে চান বা কোন বিষয় নিয়ে আমি ভিডিও দিব আপনাদের জন্য, যে প্লে স্টোরের মধ্যে আপলোড করা সম্পর্কে দিব নাকি আপনার অ্যাপ্লিকেশনকে প্রথমে অ্যাড্রেসটা দিয়ে অ্যাড বসাবেন তারপর আপনি এটাকে প্লে স্টোরে আপলোড করবেন, মানে কোন বিষয়ে আপনি ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ওকে।